আল্লাহকে ডাকার মধ্যে কত স্বাদ ও কত মজা, আল্লাহকে ডাকার মধ্যে কত সুন্দর মজা, কত সুন্দর স্বাদ তারাই জানে। আর বাগানের মধ্যে বসবাস করা কত মজা সেটা বুলবুলি পাখি ভালো বলতে পারে। বুলবুলি পাখির যেহেতু নিজস্ব কোনো বাসা নাই, বিভিন্ন গাছের ভিতরে বাসা করে তারা বসবাস করে, কিন্তু এটির মধ্যে যে কত মজা এই বুলবুলি পাখি জানে। এজন্য কবি বলে জিকিরু মে ক্যা মজা হ্যায় জাকিরিন সে পুছিও, শাগে গুল মে ক্যা মজা হ্যায় বুলবুলি সে পুছিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যখন আল্লাহ তাআলাকে ডাকা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে বান্দা তোরা আমাকে ডাক, আমাকে স্মরণ কর, আমি রব্বুল আলামিনও তোদের স্মরণ করব, তোদের ডাকবো, তোদেরকে আমি আল্লাহ তাআলা স্মরণ করব। তোরা জমিনের মধ্যে একা একা যখন বসে বসে আমাকে ডাকিস, আমি রব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে তোদের নাম নিতে থাকি, আমি আরশে আজিমে বসে বসে তোদেরকে স্মরণ করতে থাকি। আর যখন তোরা জমিনের মধ্যে মজমা মিলায়া কিছু মানুষ যখন একত্রিত হইয়া আমি রব্বুল আলামিনকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে ডাকা শুরু করে দিস বান্দারে, আমি আল্লাহ তাআলা মানুষ নিয়ে বসি না, আমি ফেরেশতাদেরকে নিয়ে উত্তম মজলিস তৈরি করে ওই মজলিসের মধ্যে বান্দা তোদের প্রত্যেকের নাম ধরে ধরে ডাকতে থাকি। আল্লাহ পাক এজন্য বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোরা আমাকে ডাক, আমাকে স্মরণ কর, আমি তোদের স্মরণ করব, তোরা আমার শুকরিয়া আদায় কর। আমি রব্বুল আলামিনের সাথে কুফরি যেন করিস না, শিরিক যেন করিস না, আল্লাহ তাআলার সাথে শিরিক যেন করিস না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা এটি মহাপাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটি অত্যন্ত একটি মহাপাপ। এজন্য শিরিক আল্লাহ তাআলার সাথে করা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কার অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করছেন, আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা বেশি বেশি করে আমি রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি রব্বুল আলামিনকে ডাকো, আমি রব্বুল আলামিনের নাম বেশি বেশি বলতে থাকো। আল্লাহ তাআলা ঈমানদারদের লক্ষ্য করে এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে আদেশ দিয়েছেন ডাকার জন্য, জিকির আজগার করার জন্য। জিকির আজগার করলে বান্দার লাভ হয়, ক্ষতি হয় না। বান্দা জিকির করবে, বান্দার আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে যাবে, নেকি বান্দার আমলনামায় যুক্ত হতে থাকবে, বান্দার আমলনামা থেকে গুনাহ চলে যাবে, নেকি আসতে থাকবে। বান্দা যত বেশি আল্লাহকে ডাকবে তত বেশি তার গুনাহ মাফ হয়ে যাবে, তত বেশি তার আমলনামার মধ্যে নেকি আসতে থাকবে, আমলনামার মধ্যে নেকি জমা হইতে থাকবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন নেকি অবশ্যই আসবে, গুনাহ অবশ্যই চলে যাবে, গুনাহ থাকতে পারবে না। যে বান্দা যত বেশি আল্লাহকে ডাকবে সেই বান্দা তত বেশি সফলতা পাবে, তত বেশি সফলতা অর্জন করবে। আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তির সাথে যার যত ভালোবাসা আছে সে তাকে বেশি স্মরণ করতে থাকে, যার সাথে যার মহাব্বত সে তাকে বেশি স্মরণ করে, বেশি ডাকে, তার কথা বেশি আলোচনা করে। বান্দা বান্দি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত দান করেছে, আল্লাহ তাআলা বান্দার রিজিক দান করেছে, আল্লাহ তাআলা বান্দার শরীরের ক্ষমতা দান করেছে, আল্লাহ তাআলা নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা ছাড়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা আল্লাহ তাআলা বান্দার জন্য করেছে। এজন্য প্রত্যেক বান্দার উচিত আল্লাহর সাথে বেশি মহাব্বত রাখা, আল্লাহর সাথে বেশি ভালোবাসা রাখা, আল্লাহর কথা বেশি বেশি করে আলোচনা করা, আল্লাহর কথা বেশি বেশি করে স্মরণ করা। যার সাথে যার মহাব্বত সে তাকে বেশি ডাকতে থাকে, সে তাকে বেশি স্মরণ করতে থাকে, এটাই কিন্তু দুনিয়ার একটা পজিটিভ বিষয়। যার সাথে যার বন্ধুত্ব আছে সে তার কাছে বেশি সময় দেয়, যার সাথে যার সম্পর্ক ভালো আছে সে তার ভালো দিকটা মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে। ও বান্দা, শুধু দুনিয়ার সম্পর্কের কারণে তুমি একজন বন্ধুকে এত বেশি স্মরণ করতে পারো,
তুমি একজন বন্ধুকে এত বেশি তার ভালো কাজগুলো মানুষের সামনে উঠায়া ধরতে পারো, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে এত যে নিয়ামত দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত কিছু দান করলো, আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত রাজি দান করলো, সেই আল্লাহর সাথে তো তোমার মহব্বত থাকা দরকার, অধিক দরকার। সে আল্লাহর সাথে তোমার মহব্বত বেশি থাকা দরকার, সে আল্লাহর কথা মানুষের সামনে বেশি বেশি বলা দরকার। তুমি এর থেকে কেন গাফেল হয়েছো? এর দ্বারা বোঝা গেল তোমার অন্তর কলুষিত, তোমার অন্তর রোগাক্রান্ত, তোমার অন্তরে ময়লা জমা হয়েছে। এজন্য তুমি বেশি বেশি আল্লাহর কথাকে বান্দার সামনে স্মরণ করতে চাও না, বলতে চাও না, তোমার মুখে আসে না। এজন্য আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিকে আমাদের লক্ষ্য করে বুঝতে হবে যে আমার সমস্ত সবকিছু তো আল্লাহ তাআলাই দান করলো, তাহলে কেন সবার থেকে আল্লাহর মহব্বত আমার অন্তরে বেশি থাকবে না? আমার বন্ধুকে আমি চিনি না, যতক্ষণ বন্ধু আল্লাহর সাথে সম্পর্ক আছে ততক্ষণ বন্ধুর সাথে আমার সম্পর্ক আছে। আমার বন্ধু যতক্ষণ আল্লাহকে মানে আমি ততক্ষণ আমার বন্ধুকে মানি। যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীকে আল্লাহর সাথে সম্পর্ক আছে ততক্ষণ আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমার ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে, আল্লাহর উপরে মহব্বত ভালোবাসা আছে, ততক্ষণ আমার ছেলে মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। এটাই হবে আপনার আমার আজ থেকে প্রতিবদ্ধ বিষয়, এটাই হবে আজ থেকে আপনার আমার অঙ্গীকার। কারণ যে আল্লাহর সাথে নাফরমানি করে আমি তার সাথে নাই, যে আল্লাহর সাথে শিরিক করে আমি তার সাথে নাই, যে আল্লাহর সাথে বিদ্বেষ করে আমি তার সাথে নাই। এটাই হবে আপনার আমার অঙ্গীকার। তা না হয়ে আপনার আমার অঙ্গীকার কি? আপনার আমার অঙ্গীকার যার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, আমি তার কথা বেশি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। সম্পর্ক করতে নিষেধ করতেছি না, কারণ সম্পর্ক আপনি করতে পারেন, রাখতে পারেন, তার মানে এই না যে ইসলামের উপরে তাকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর উপরে তাকে প্রাধান্য দিতে হবে, তার মানে এইটা না। তার গুণকীর্তন বেশি করার থেকে আল্লাহর গুণকীর্তন বেশি করতে হবে, তার প্রশংসা বেশি করার চেয়ে আল্লাহর প্রশংসা বেশি করতে হবে। তাকে মানুষের সামনে পরিচয় করানোর জন্য যেই চেষ্টা আমি করব, ওর থেকে বেশি চেষ্টা হবে আল্লাহর হুকুম হাকাম পরিচয় করানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। তাহলে যারা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে, আল্লাহকে স্মরণ বেশি বেশি করে, এরা বেশি আল্লাহকে ভালোবাসে, যার কারণে এদের অবস্থা সব সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইত্তেবা করা, আল্লাহ পাকের অনুসরণ করা। জিকিরের ফজিলত সম্পর্কে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি 100 অধিক জিকিরের ফজিলত বর্ণনা করছেন। তার মধ্যে উনি একটা ফজিলত বলছেন, উল্লেখযোগ্য ফজিলত, যে যত বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হওয়ার সম্ভাবনা তত বেশি। বলেন সুবহানাল্লাহ। এটি আপনি কিভাবে বুঝবেন? যখন কোনো বান্দা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় তার হৃদয়কে ভরপুর করে ফেলে, তখন ওই বান্দা উঠতে বসতে চলতে ফিরতে সব সময়ের জন্য আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে স্বীকার করতে থাকে, আল্লাহকে বলতে থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরকম ভাবে বারবার তার জবান থেকে এই শব্দগুলো বের হতে থাকে। তো মুসলমান ভাইয়েরা আমার, যখন আপনার আমার মুখ থেকে এরকম বারবার বিপদে আপদে সুখে দুঃখে সব সময় এরকম শব্দ বের হতে থাকবে, তখন আপনি আমি মৃত্যুর সময় কালিমা নসিব আপনাকে আমাকে হবে, এটি আপনি আমি অধিক ধারণা করতে পারি। যেমন একজন মানুষ চলতেছে হঠাৎ করে হোঁচট লাগছে, হোঁচট লাগার পরে মানুষটা কি বলে? কেউ বলে আল্লাহ, কেউ বলে ইন্না লিল্লাহ, আর কেউ বলে বাবা রে, মা রে, গেলাম রে, বলে কি বলে না? আপনি ধরে নিয়েন যখন আপনার হোঁচট লাগবে, হোঁচট লাগার সাথে সাথে যদি আপনার জবান থেকে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ এই ধরনের শব্দ যদি বের হয়, আপনি মনে করবেন মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হওয়ার সম্ভাবনা অধিক বেশি। আর যদি আপনার জবান থেকে বের হয় বাবা রে, মা রে, গেলাম রে, তাহলে মনে করবেন আপনার অবস্থা অত্যন্ত খারাপ। তাই এটা এমনি এমনি হয় না। আল্লাহ পাকের স্মরণ অধিক মাত্রায় করার দ্বারাই বান্দা বিপদে পড়লে আল্লাহকে ডাকতে থাকে। অনিচ্ছাবশত আল্লাহকে ডেকে ফেলে, ইচ্ছাবশত দূরের কথা, অনিচ্ছাবশত বান্দার জবান থেকে বের হয়ে যায় ইন্না লিল্লাহ।
অনেক জাকিরিন যারা আল্লাহ তাআলার জিকির আজগার বেশি করছে, আল্লাহকে সব সময়ের জন্য স্মরণ করছে, আল্লাহকে বেশি বেশি ডাকছে, আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দেব, বলুন সুবহানাল্লাহ। তো অনেক জাকিরিন বান্দাদের হালত দেখা গেছে, অনেক সময় আমরা দেখেছি যারা সব সময়ের জন্য আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে সব সময়ের জন্য জিকির আজগারে ব্যস্ত থাকতো, তারা মারা যাওয়ার পরে নদী ভাঙ্গনে তাদের লাশ বের হয়েছে। তো লাশের বয়স বছর চলে যাওয়ার পরে এক যুগ দুই যুগ চলে যাওয়ার পরে লাশ বের হওয়ার পরেও দেখা গেছে সেই লাশের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। তো জিকিরের ফজিলত অনেক বেশি, জিকিরের ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের মজমায় জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আল্লাহকে ডাকতে শুরু করলো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকাডাকি শুরু করলো। হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ছিলেন ওই মজলিসের মধ্যে উপস্থিত। আবু বকর রেগে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। রেগে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আদেশ দেন আমরা আব্দুল্লাহ জুল বাদদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দেই, হত্যা করে দেই। আল্লাহর রাসূল বললেন, কেন তোমরা হত্যা করবা? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে জোরে জোরে ডাকতেছে আল্লাহকে, তার মানে সে রিয়া প্রকাশ করতেছে, মানুষকে দেখানোর জন্য আল্লাহকে ডাকতেছে, এজন্য আমরা এটা পছন্দ করি না, আপনি হুকুম দেন ওকে কতল করে দেই। আল্লাহর নবী বললেন, তোমরা দুইজন ক্ষান্ত হও, তোমরা দুইজন ঠান্ডা হও। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে তোমরা অহেতুক হত্যা করার কথা বলো না, তোমরা তার উপরে বিদ্বেষ পোষণ করো না, কারণ তার হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা এত পরিমাণ বেশি বেড়ে গেছে, যার কারণে সে অনিচ্ছাবশত আল্লাহকে আল্লাহ আল্লাহ স্বীকার করার জন্য, আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করার জন্য সে জোরে জোরে আল্লাহকে ডেকে ফেলে। একবার এক যুদ্ধে যে আব্দুল্লাহ জুল বাদদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শহীদদের দাফন করার জন্য হুকুম করলেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন দাফনের কাজ সম্পন্ন করতেছে। আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর ওমরকে, ও আবু বকর ওমর, তোমাদের দাফনের কাজ কতদূর সম্পন্ন হয়েছে? আবু বকর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো অনেক লাশ আমরা দাফন করতে পারি নাই, শহীদদেরকে দাফন করতে পারি নাই। আল্লাহর নবী তখন বললেন, ও আব্দুল্লাহ, ও ওমর, ও আবু বকর, আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশ দাফন করার আগে আমি রাসূলুল্লাহকে খবর করো, তার লাশ আমি নিজে হাতে কবরের মধ্যে রাখব। এই কথা যখন আল্লাহর নবী বললেন, হযরতে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশ যখন কবরে রাখবে, তখন আল্লাহর রাসূলকে খবর করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার তো আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশ আমরা কবরে রাখবো, আপনি আসেন। আল্লাহর নবী কবরস্থানে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা নিজে হাতে এভাবে উঠাই নিলেন, উঠায় নিয়ে নিজে কবরের মধ্যে রাখলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকলেন, ওগো রব্বুল আলামিন, আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার একজন সাহাবী, আমি রাসূলুল্লাহ তার উপরে সন্তুষ্ট আছি, আমি রাসূলুল্লাহ তার উপরে সন্তুষ্ট আছি, খুশি আছি। হে আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যান, আপনি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। এই ব্যক্তির আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আছে? সার্টিফিকেট তো আল্লাহর নবী দিয়েই দিয়েছেন, তাহলে আর তো কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই, চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই, সে তো দুনিয়ার থেকে জান্নাতি হয়েই গেছে। যখন এই অবস্থা সৃষ্টি হলো, হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াজরে কান্না শুরু করলেন আর বলতে থাকলেন, হায় আল্লাহ, আজকের যদি আবু বকর আর ওমরের লাশ হতো, আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশ না হয়ে আবু বকর বলতেছে যদি আমার লাশ হতো আমি অধিক ভাগ্যবান হয়ে যেতাম। ওমর কাঁদতেছে আর বলতেছে, আয় আল্লাহ, আজকের লাশটা যদি আব্দুল্লাহ জুল বাজাদাইনের না হয়ে আমার হতো, আমি ওমর বড় ভাগ্যবান হয়ে যেতাম।
যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখবে ততক্ষণ বান্দার সবকিছু ঠিক থাকবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখবে না, কর্মে কর্মে যত আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ শুরু হবে, বান্দার কর্মে কর্মে তত পতন শুরু হবে, তত বান্দার পদস্খলন শুরু হয়ে যাবে। একজন বাদশা, সকালে পড়তেছিলাম কিতাবের মধ্যে, একজন বাদশা সে ক্ষমতা বসলো, দেশের ক্ষমতা মসনদে আসীন হলো। হওয়ার পরে সে তার মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার ক্ষমতাকে দীর্ঘায়িত করবে কোন জিনিস আমাকে বলো তো। তখন তার মন্ত্রীরা বললেন, আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যতক্ষণ সন্তুষ্ট রাখতে পারবেন ততক্ষণ আপনার ক্ষমতা দীর্ঘায়িত হবে। তো বলল তাই? তো বলল আল্লাহকে সন্তুষ্ট রাখতে হলে কাদের মাধ্যমে রাখতে পারবো? মন্ত্রী পরিষদ বললেন আলেমদের মাধ্যমে রাখতে পারবেন। তখন বাদশা বললেন আলেমদেরকে ডাকো। ওই শহরে যত আলেম ছিল সকলকে ডাকা হলো। বাচ্চার সামনে সমস্ত আলেমগণ উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বাদশা বললেন, আমি আপনাদেরকে ডেকেছি এজন্য যে আপনারা আমার এই রাজদরবারে থাকবেন, আর আমার যদি কোনো কাজ আল্লাহর অসন্তুষ্টের পক্ষে যায়, আল্লাহর সন্তুষ্টের বিরুদ্ধে যায়, আমাকে অবগত করবেন। সঙ্গে সঙ্গে আমি আমার ওই কাজ থেকে ফিরে আসবো এবং তওবা করব। আলেমরা তাই করতে লাগলেন। অনেক দিন যাবৎ এভাবে চলতে থাকলো। 400 বৎসর বাদশার রাজত্বকাল স্থায়িত্ব হলো। 400 বৎসর পরে একদিন ইবলিস আসলো বাদশার কাছে। কে আসলো? ইবলিস। এই ইবলিস তো সমস্ত ধ্বংসের মূল কারণ। যেই বান্দার উপরে ইবলিস ভর করতে পারবে, যেই বান্দার কলবকে হৃদয়কে ইবলিস আয়ত্তে নিতে পারবে, ওর জন্য জান্নাত নাই, ওর জন্য চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এবার ইবলিস যখন তার উপরে ভর করলো, ইবলিস আসার পরই বাচ্চা বলতেছে, তুমি কে? ইবলিস তখন বলল, মানুষের রূপ ধরে আসছে। ইবলিস বলল, আমি ইবলিস। তখন বাচ্চা বলতেছে, আমার কাছে তোমার কি কাজ? আমার কাছে আসছো কেন? তখন ইবলিস বলতেছে, আমি তোমাকে কিছু কথা বলার জন্য আসছি। তো বললো, বলো, কি বলবা? ইবলিস তখন বলতেছে, আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই তুমি কে। বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে, আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই তুমি কে। তখন বাচ্চা বলতেছে, আমি বনি আদম, আদমের সন্তান। ইবলিস তখন বলতেছে, না, তুমি আদমের সন্তান নয়। তুমি যদি আদমের সন্তান হতে তাহলে অনেক মানুষ মারা গেছে, আদম সন্তান বহু মারা গেছে, তুমিও মারা যেতে, তুমি এতদিন বেঁচে থাকতে না। বরঞ্চ তুমি আদমের সন্তান না, তুমি খোদা। তোমার দেশে যত মানুষ আছে সমস্ত মানুষকে তুমি তোমার ইবাদতের জন্য উদ্বুদ্ধ করো, তোমাকে সেজদা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করো। বাদশা এবার মন্ত্রী পরিষদদের ডাকলেন, ডেকে বললেন, আজ থেকে আমি তোমাদের আদেশ দিচ্ছি, তোমরা আমার এই আদেশ পালন করবে। অমান্য করলে তাকে আমি ব্যবস্থা করব। খবরদার আমার আদেশ তোমরা অমান্য করবে না। আমি খোদা, আমি আল্লাহ, আমি প্রভু। যত মানুষ আছে সমস্ত মানুষকে তোমরা বলবা আজ থেকে আমার ইবাদত করতে। মন্ত্রীরা অর্ডার পেয়ে তাই করতে শুরু করলো। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমানার যেই নবী ছিলেন তার উপর ওহী নাজিল করলো। ওহী নাজিল করার পরে ওই নবী এসে বললেন, বাচ্চা, যতক্ষণ পর্যন্ত তোমার কার্যক্রম আল্লাহর সন্তুষ্টির পক্ষে ছিল, আল্লাহর সন্তুষ্টির আয়ত্তে ছিল, ততক্ষণ পর্যন্ত তোমার বাচ্চায় স্থায়িত্ব হয়েছে।